সবাইকে। আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল আমি আর মা বেরিয়ে গেছি। সকাল বলা ভুল, তখন প্রায় 12টা বাজে। আর সেদিন ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, আর আমাদের বনগাঁতে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখতে দেখতে আমরা এখানে বাস স্ট্যান্ডে চলে আসি, আর এসে এখানে বাসে উঠে যাই। আর দেখতে দেখতেই সেদিন বাসটা ছেড়ে দিয়েছিল, আর 2 মিনিট লেট করলে হয়তো ওই বাসটা আমরা পেতাম না। এখানে কিছুটা রাস্তা যেতে না যেতেই নেমে গেছে এত জোরে বৃষ্টি। আর এই জায়গাটা তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। তো 1 ঘন্টা বাসে কাটানোর পর এখানে আমরা ফাইনালি চলে এসেছি যেখানে আমাদের যাওয়ার ছিল। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর আমি পুজো দিতে বসে যাই, আর এখানে পুজো দেওয়ার সময়কার আর কোনো ক্লিপ নেই, তার জন্য আমি এটুকুই শেয়ার করলাম। তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। যখন আমি ক্লাস 3তে পড়ি তখন দিদুনের সাথে একবার এসছিলাম এই মন্দিরে। কিছু না ভেবেই একটা ঢিল বেঁধে গেছিলাম এই গাছটায়। সেই উইশটা আমার পূরণ হওয়ায় আমি ঢিলটা সেদিন খুলতে গেছিলাম, সাথে পুজোও দিয়েছিলাম। বেরোতে বেরোতে বেজে গেছিলো 3টে, আর সকাল থেকে যেহেতু আমি কিচ্ছু না খেয়ে তো একটু ওরিও আর এটা ফ্রুটি খেয়েছিলাম। আর আসার সময় ঘুমানোর নাটক করতে করতে এদিকে বাসের ঝাঁকুনি খেতে খেতে মোটামুটি আমি পৌঁছে গেছি বনগাঁ। আর বনগাঁ এখানে নেমেই চলে এসেছি বাজারে, যেহেতু আমার কিছু কেনার ছিল। কিছু বলতে একটা ব্যাগ নেওয়ার ছিল কাজের জিনিসপত্র রাখার জন্যে। তারপর আবার মাও গেছিলো একটা দোকানে যেখানে মায়ের কিছু জিনিস নেওয়ার ছিল। তো যাই হোক, সেখান থেকে কেনাকাটা করে আমরা মোটামুটি বেরিয়ে আসি, আর এদিকে বাড়িও চলে এসেছি। আর বাড়ি এসে এখানে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর হঠাৎ করে উঠে মনে পড়লো আমার তো একটু বেরোনোর আছে বিকালে, তো উঠে এখানে রেডি হতে বসে গেছি। আর রেডি হয়ে এখানে বেরিয়েও গেছি। তারপর আমি টোটোতেও উঠে যাই, আর টোটোতে উঠে আমি ভাই হেব্বি খুশি, কারণ আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার এতদিন পরে দেখা হবে। লাস্ট দেখা হয়েছিল আমার বার্থডের দিনও আমাদের বাড়িতে এসেছিলো, তোমরা সবাই জানোই হয়তো। তো তারপর আমি আমার লোকেশানে এখানে পৌঁছে যাই, গিয়ে অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমি আমার মানিককে পেয়ে যাই। আর ও এক্সাইটমেন্টের ঠেলা এখানে পড়েই গেছে। আর তোমরা শুধু দেখো যে কি লেভেলের ভিড়টা হয়েছিল। আর এই ভিড়ের মধ্যেও আমাদের ন্যাকামো মানে বন্ধ যাচ্ছে না কোনো দিক দিয়ে, জড়াজড়ি কী যে করছিলাম। তো লাইটিংটা কিন্তু খুবই সুন্দর করেছিল। আগে ভিডিও তোমরা এনজয় করো। পরিবেশনের আগে একটা নিয়ম আছে, আমি 1 2 3 বলবো, 3বার সকলকে উলু দিতে হবে। রেডি? 3বার সকলকে উলু দিতে হবে। রেডি? 1 2 1 2 3 স্টার্ট। পৌশালী ব্যানার্জির কনসার্টে যে আমি আসতে পারবো এটা আমি ভাবিনি। তো যাই হোক, রাত হয়ে গেছিলো এখানে বাড়ি যেতে যেতে। তো আজকের ভিডিওটা রাস্তায় এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।